একটু একটু বোনা স্বপ্নের জাল, একটু রচনা করা স্বপ্ন সকাল, ধাপে ধাপে সামনে এগিয়ে চলা, নিজের কথাগুলো নিজে বলা। সূর্যের হাতছানি হই, কেন তবে আবদ্ধ রই? কালো আধার কেটে আকাশ জুড়ে দেখো বসেছে প্রাণের মেলা, ভোরের আকাশে ওই করছে খেলা, সোনালি মেঘের ভেলা। যত ইচ্ছা তুমি বলো নবীন, আজ আমি কোনো প্রতিবাদ করব না। এর আগে আমাকে অনন্যা বারবার বলেছিল, আমি কখনো ওকে বিশ্বাস করিনি। এই বস্তির লোকগুলো না কারণে অকারণে বউ পিটায়। বস্তির দোষ দিচ্ছিস কেন? তোর হাজবেন্ড কি তোর গায়ে হাত তোলে না? আমার হাজবেন্ড কি কথায় কথায় আমাকে মারতে তেড়ে আসতো না? প্রত্যেকটা মানুষ সুযোগ সন্ধানী, প্রত্যেকটা মানুষের মুখোশে আড়ালে একটা নরক খাদক লুকিয়ে আছে। তোমার বৌমা রাগ করে চলে গেছে, গিয়ে নিমগ্নের সাথে ফুর্তি করছে। সাব্বির, আর একটা কথা বললে থাপড়ে তোর গাল লাল করে দেবো। ওরে বাপরে, জামারটা তোর কোনো ক্ষতি করবো না তো? ও একটা হাড়ে বোঝাত লোক। কইলেই হইল, কিছু করার ক্ষমতা থাকলে তো আগেই করে দেখে। বলছে কেস করলে নাকি আমার দেখে বললেই হলো? যা বলে বলুক, তুমি কোনো কথায় কান দেবে না। যেসব পুরুষ মানুষ নিজে কাজ না করে স্ত্রীর ইনকামের উপরে খায়, চলে ফেরে, তাদের কোনো সাহস থাকে না। ওই বউকে পেটানো পর্যন্তই তাদের ক্ষমতা থাকে। শোনো, এসব কথা তুমি একদম শুনবে না। আগে কাজল ঠিকভাবে সুস্থ হয়ে উঠুক, সেটাই এখন খেয়াল রাখবে। জি আপা, ঠিক কইছেন আপা। ম্যাডাম, আপনি আমার জন্য যা করতেছেন, আমি কেমনে আপনার এই ঋণ শোধ করবো? ঋণ শোধ করার অনেক সময় পাবে। এখন এসব করতে হবে না, ভাবতেও হবে না। তুমি আগে সুস্থ হয়ে ওঠো, ঠিক আছে? ম্যাডাম, আপনি আমার জন্য এত চিন্তা করেন, কি কমু? আগে যে গার্মেন্টসে কাজ করতাম, ওইখানে তো ভালো মতো বেতনই দিত না। খায় আসি না না খায় আসি, এর কোনো খোঁজই নিত না। আর অসুখ বিসুখ হলে তো কথাই নাই। কিন্তু আপনি আমার জন্য যা করতেছেন, আপনার মালিক মনে হয় না ম্যাডাম, মনে হয় আপনি আমার বোন। থাক, আর গুণকীর্তন করতে হবে না। শোনো, তুমি ঠিক মতো ওষুধ খাবে, খাওয়া দাওয়া করবে, সুস্থ হয়ে উঠবে, তাতেই আমি খুশি। আর হ্যাঁ, তোমার জন্য কিন্তু আমি খাবার রান্না করে এনেছি, খেয়ে নিন। আসি, বেস্ট অফ লাক। ঠিক আছে, শুনছো ম্যাডাম কি বলছে? আর কোনো দুশ্চিন্তা করো। গুড মর্নিং স্যার। স্যার, আপনি এত তাড়াতাড়ি আজকে? কেন, তাড়াতাড়ি অফিসে আসা কি বারণ? না স্যার, তা হবে কেন? তাহলে প্রশ্ন কেন করছেন? আমি কখন অফিসে আসি না আসি এসব দেখে কি আপনার কাজ? সরি স্যার। নিজের টরকায় তেল দেন। লাস্ট ডেটে যে কাজটা দিয়েছিলাম সেটা হয়েছে? হয়েছে স্যার। কই, আমি তো শেয়ার ফোল্ডারে দেখলাম না। স্যার, আমি তো কমপ্লিট করেই গেছি। কমপ্লিট করে গেছেন, গেল কোথায়? সে কি, আমার পিসি অন কেন? আপনি করেছেন? আমি ছাড়া এই রুমে কে ঢুকে? এ কি, কোথায় গেল? আমি তো এখানেই রেখে গিয়েছিলাম। আপনি রোজ রোজ কি ফাজলামো পেয়েছেন? আমি স্যার কাল রাত 11টা পর্যন্ত কাজ করে তারপর গেছি। আপনি আসলে সিনসিয়ার। আপনাকে দিয়ে কোনো কাজ হবে না। ম্যাডামকে আমি বলবো আপনাকে বাদ দিতে। করেন, আবার করেন। যতক্ষণ আমি এই কাজ পাচ্ছি না,
ততক্ষণ পর্যন্ত আপনি এটা করবেন। সেদিন তো একবার ভুল করেছিলেন। হ্যাঁ, মানুষ ভুল থেকে শিক্ষা নেয় না। করেন, 14 বার করেন। করতে হবে না স্যার, আমি পেন ড্রাইভে করে কপি করে নিয়ে গিয়েছিলাম। পেন ড্রাইভে কপি করে রেখেছেন নাকি কাট করে নিয়ে গেছেন? উল্টো পাল্টো কাজ করা ছাড়া তো আপনাকে কিছু করতে দেখি না। একটু আগে আপনি বললেন না স্যার, মানুষ থেকেই শেখে। আমি স্যার শিখে ফেলেছি। কাল যখন কাজটা কমপ্লিট করি তখনই বুঝেছিলাম আজকে এসে দেখব কাজটা নেই, গায়েব হয়ে গেছে। সেই জন্য বুদ্ধি করে পেন ড্রাইভে কপি করে নিয়ে গেছি। কি বলতে চান আপনি? কি আমাকে মিন করছেন? আমি ফাইল গায়েব করে দিয়েছি? না না স্যার, একটা মামদভূত আছে স্যার এখানে, সবার অলক্ষ্যে এসে কম্পিউটার ওপেন করে ফাইল গায়েব করে চলে যায়। আপনি কি ফাজলামো করছেন আমার সাথে? আমি আপনার ইয়ার্কির পাত্র? স্যার আপনাকে একটা প্রশ্ন করি, আমি তো স্যার আপনাকে মিন করে কিছু বলছি না, কেন আপনি নিজের গায়ে নিচ্ছেন? আমাকে মিন করে বলেননি, এটা আপনি বলছেন। আমি ছাড়া এই ঘরে কেউ আসে? সেই তো স্যার, আমারও সেই প্রশ্ন। আপনি আর আমি থাকি আর আসে পিয়নরা। এখন স্যার আপনি বলছেন আপনি আমার কম্পিউটার ধরেন না, আর আমিও জানি যে আমি এই কাজটা করিনি। তাহলে স্যার মামদভূত ছাড়া আর কে করতে পারে? তাহলে আর কি, ম্যাডামকে বলি অফিসে মিলাদ পড়াতে। এই অফিসে ভূত আছে, মামদভূত। না না স্যার, মিলাদ পড়ানোর দরকার নেই। আমি একটা শক্ত ওঝার ব্যবস্থা করি খুব তাড়াতাড়ি। বাহ বাহ, শক্ত ওঝাও দেখে আপনি পালেন। তা কেসে শক্ত ওঝা? সময় হলেই সব দেখতে পাবেন স্যার। কি হয়েছে আপনার? হঠাৎ খুব অ্যাগ্রেসিভ মনে হচ্ছে। হ্যাঁ, দুদিন যেতে না যেতে এই আসল রূপ বেরিয়ে আসছে। কি ম্যাডামের জোর দেখাচ্ছেন? ম্যাডাম আপনার বান্ধবী বলে আমি আপনাকে ভয় পাবো মনে করছেন? শুনেন, আমি আপনাকে একটা কথা বলি। ম্যাডাম আমার কি করবেন? চাকরি খাবেন? ম্যাডাম আমার কিচ্ছু করতে পারবেন না। আমার চাকরি খাওয়ার মতন সাহস ম্যাডামের নেই। ম্যাডাম জানেন আমি কে, কি আমার ক্ষমতা। তুমি যদি উপযুক্ত ব্যবস্থা না নাও তাহলে কিন্তু আমি ইউনিট ছেড়ে চলে যাব। ছি ছি ছি, এরকম একটা বাজে ছেলেকে তোমরা প্রশ্রয় দাও কি করে? রুকসানা আপা, আমি তো ঘটনাটা শুনলাম। কালকে অনন্যা যখন সেট থেকে কাঁদতে কাঁদতে বেরিয়ে গেছিল, আমি তখনই ব্যাপারটা অনুমান করতে পেরেছি। আমি বিদ্যুৎদার সাথে কথা বলছি, দেখি কি করা যায়। নো, দেখি কি করা যায় না, স্ট্রেট তাকে বাদ দিয়ে দাও। এরকম একটা বেয়াদব ছেলে ইউনিটি থাকলে মানুষ কাজ করে কি করে? ছি, আমার কাছে অবাক লাগে, মানুষ এত জানোয়ার হয় কি করে পারে? তুই বাইরে যা ইচ্ছা তাই কর না, ইউনিটির ভিতরে অ্যাক্টিং এর সময় মেয়েদের গায়ে হাত দেওয়া। ছি ছি ছি, আমি এতদিন ধরে কাজ করছি, এরকম ক্রাইম করতে আমি কখনো শুনিনি। বললাম তো রুকসানা আপা, আমি নিজেও খুবই বিরক্ত হয়েছি ঘটনাটা শুনে। শুধু কি বিরক্ত হলে চলবে? ওকে বাদ দেবে কিনা সেটা বলো। আপা, 2 দিন শুটিং হয়ে গেছে, এখন কি করে বাদ দিই বলেন? কন্টিনিউটি হয়ে গেছে না। সো হোয়াট, রাইটারকে বলো উনি প্রোডাকশন করে মেরে ফেলবে অথবা বিদেশে পাঠিয়ে দিবে, ঝামেলা চুকে গেল। আপা, সেন্ট্রাল ক্যারেক্টার, মেরে ফেললে অথবা বিদেশ পাঠিয়ে দিলে পুরো গল্পটাই মুখ থুবড়ে পড়বে। তাই বলে একটা লম্পটের সাথে এক সেটে কাজ করব? অনন্যা পারবে? অনন্যা পারবে ওর সাথে স্বাভাবিকভাবে কাজ করতে? আর করবেই বা কেন? আত্মসম্মান বলে কোনো কথা নেই। হ্যাঁ, আমিও তো অনন্যাকে মনে মনে পছন্দ করি না, তাই বলে একটা মেয়ে হয়ে আর একটা মেয়ের অসম্মান মেনে নেব? আপনার সাথে আমি 100% একমত আপা। আমি শুরু থেকেই ছেলেটাকে মার্ক করেছি। ও কেন যেন অনন্যার পেছনে শুধু শুধু ঘুরঘুর করে। আশিক, শুধু মার্ক করলে হবে না, তুমি ইমিডিয়েটলি স্টেপ নাও। কই
বিদ্যুৎ ভাড়া ইউনিটে আগে কখনো তো এরকম কিছু হয়নি, এখন কেন হচ্ছে? আচ্ছা আচ্ছা আপা, আমি দেখছি ব্যাপারটা। দাদা কি বলেন আগে একটু শুনি। ঠিক আছে, আমিও দেখি তোমরা কি করো। এই রিপন, রিপন এদিকে আসো তো একটু। বেটা ফোন ধরে না কেন? অসভ্য একটা রিং বেজেই যাচ্ছে, কাজের মধ্যে ডিস্টার্ব। কেন বারবার বিরক্ত করছো? বললাম তো এনে আমি কিছু বলবো না। শাট আপ। আর একটা কথা বলবো না, আমি কি তোমার চাকর যে সকালে উঠে রান্না করবো? ও বেটা বউয়ের সাথে ঝগড়া করে এসেছে, তাই তো বলি সোনার চান পিতলা ঘুঘু এত সকালে অফিসে কেন? তোমার নাস্তা আমি নিকুচি করি। শোনো, অফিসে আমি তোমার সাথে ঝগড়া করবো না, রাখি। আবার কথা বলে। বউয়ের সাথে ঝগড়া করে আমার উপর ঝাল ঝাড়ছে, ঠিক হয়েছে বেটা। আমি তোর বউ হলে সকালে এক ঝাঁটা বিকালে এক ঝাঁটার বাড়ি মারতাম। সরি, আমি রাখছি, আমার তো সময় নেই। সরি শ্রাবণী, সরি শাউট করার জন্য। আপনি কিছু মনে করবেন না। নো প্রবলেম স্যার, ম্যারিড লাইফ এরকম মাঝে মাঝে হয়। আর ম্যারিড লাইফ। বিশেষ করে আশিক ভাই, আমি অনন্যার সাথে কোনো অসভ্যতাই করিনি, যেটুকু করেছি একেবারে পারফরমেন্সের জন্য। কিন্তু অনন্যা তো কমপ্লেন করেছে। অনন্যা ভুল বুঝছে। আমি স্বীকার করছি যে স্ক্রিপ্টের সাবটেক্সটের চেয়ে আমি একটু বেশি করেছি। আপনি ফুটেজ দেখুন, তাইলে তো বুঝতে পারবেন। আমি ফুটেজ দেখেই কথা বলছি মিনহাজ। বিশেষ করে আশিক ভাই, আমি এই আপনাকে ছুঁয়ে বলছি, মানে আমি ইন্টেনশনালি কিছুই করিনি, একেবারে ক্যারেক্টার ইনভলভ হয়ে গিয়ে আমার একটা মুড চলে এসেছিল, আর ভাবলাম ওই মুডটাকে কাজে লাগাই। দ্যাটস ওয়াই। আপনি বলেন, মানে আমি যদি ওই রকমটা না করতাম তাহলে কি ওইরকম একটা গ্রেট রিয়াকশন আপনি অন্যের কাছ থেকে পেতেন? আমাকে ওই যে এত জোরে একটা চড় মারলো, দেখেন দেখেন না, দেখেন এখনো কাল ছিঁড়া পড়ে আছে গালে। আমি সত্যি বলছি আশিক ভাই, মানে আমি ইন্টেনশনালি কিছুই করিনি। শোনো মিনহাজ, তোমাকে একটা কথা বলি। এটা এমন একটা বিষয় যেটা নিয়ে যুক্তি প্রমাণ দাঁড় করানো যায় না। কোয়ার্টিস্ট কমপ্লেন করেছে, আমাকে এখন বিষয়টা খতিয়ে দেখতেই হচ্ছে। আচ্ছা আশিক ভাই, যা হওয়ার হয়েছে। আমি বিষয়টা ইচ্ছা করেই করি আর ভুল করেই করি, আমি সেজন্য সরি, সত্যি সরি। আমাকে সরি বলে কি লাভ বলো? অনন্যা ডিসিশন নিয়ে নিয়েছে, ও আর কাজ করবে না। কি বলেন আপনি? অনন্যা কাজ করবে না মানে? এটা কোনো কথা? আচ্ছা আশিক ভাই, আপনি বলেন, শর্ট দেওয়ার সময় কি এত কিছু মাথায় থাকে? অ্যাক্টিং করতে এসে কি এত রিজিড থাকলে চলে? এটা তো মুডের উপরে ডিপেন্ড করে, তাই না? আমি কিন্তু টেনশনে আছি মিনহাজ। অনন্যা কাজ না করলে রোকসানা আপাও কাজ করবে না। প্রোডাকশনের কি অবস্থা হবে ভেবে দেখেছো? ওকে আশিক ভাই, আমি প্রয়োজনে অনন্যার সাথে কথা বলবো, আমি আমি ওকে সরি বলবো। দেখো, বলে দেখো। জি, থ্যাংক ইউ। বেচারা বউয়ের ঝাড়ি খেয়ে একেবারে চুপসে আছে, পেটে মনে হয় দানা পানিও পড়েনি। না, আমিও একটু রূঢ় আচরণ করে ফেললাম। যাই,
ব্যাটাকে একটু ম্যানেজ করি। স্যার স্যার কি চাই? স্যার মানে আপনি নাস্তাটা কেন এই অবেলা নাস্তা খাবো কেন? আপনার মুখ দেখে স্যার মনে হচ্ছে আপনি সকাল থেকে কিছু খাননি। একটু আগে ওঝার ভয় দেখেন, এখন আবার জ্যোতিষী হলেন নাকি? সরি স্যার, সকালে আসলে ওভাবে কথা বলা আমার ঠিক হয়নি। মনে হয় স্যার আমারই ভুল ছিল, আমি হয়তো কপি করতে গিয়ে না ডিলিট করে ফেলেছি। মেয়ে যাত্রাই আসলে বজ্জাত। একটু আগে নখরা করে এখন এসেছে তেল দিতে। থ্রেড দিলে সব সারা সোজা হয়ে যায়। স্যার আপনার যেমন মন মেজাজ খারাপ ছিল আমারও তেমনি। কেন আপনিও কি হাজবেন্ডের সাথে ঝগড়া করেছেন নাকি? না না স্যার, অন্য কারণ। স্যার আপনি নাস্তাটা করে নিন। বিরক্ত করবেন না তো, আমার মন মেজাজ ভালো নেই। সেটা তো স্যার বুঝতেই পারছি। স্যার আপনার মিসেসের সাথে ঝগড়া হয়েছে? কি বললেন? আপনাকে কে বললো যে আমার মিসেসের সাথে আমার ঝগড়া হয়েছে? যান যান, বেশি আদেক খেতে দেখাবেন না, যান। স্যার নাস্তাটা খেয়ে নেন, খালি পেটে থাকলে মেজাজ আরও বিগড়ে যাবে। যান যান, আপনি আপনার সিটে গিয়ে বসুন। আপনি কি ভেবেছেন আপনি আমাকে সেধে নাস্তা খেলে আমি ওই সকালের ব্যবহার ভুলে যাব? ভুল, আপনার ধারণা সম্পূর্ণ ভুল। আমি এই নাস্তা কেন খাবো? এই নাস্তা তো আপনি আপনার জন্য এনেছেন। স্যার আজকে আসলে খাবারটা আমি ভুল করে এনেছি। আমি আসলে ভুলে গিয়েছিলাম আজকে আমার হাজব্যান্ডের সাথে বাইরে লাঞ্চ করার কথা। জি স্যার, কাল রাতেই কথা হয়েছে, অথচ সকালে বেমালুম ভুলে গেলাম। স্যার আপনি নাস্তাটা খান, আমার কোনো সমস্যা হবে না। তার মানে আপনাকে লাঞ্চ টাইমে 2 ঘন্টা ছুটি দিতে হবে, তাই তো? স্যার 2 ঘন্টা লাগবে না, 1 ঘন্টা। এই যে পাশে একটা রেস্টুরেন্ট আছে না, ওখানে স্যার লাঞ্চ করব। থ্যাংক ইউ স্যার। কি ব্যাপার অননাথ, এখানে এভাবে একা বসে আছেন? আচ্ছা আপনি কি বলেন তো, মানে আপনি কিভাবে ভেবে নিচ্ছেন যে এরকম জঘন্য একটা কাজ আমি করতে পারি? ছি 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 ছি, লজ্জায় একেবারে আমার মাথা কাটা যাচ্ছে। আপনি এখানে এসেছেন কেন? সরি বলতে মানে আমি এক্সট্রিমলি সরি অননাথ। শুনুন, আমার সাথে অ্যাক্টিং করবেন না।